আলোচনা করবেন জনাব হযরত মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী সাহেব। আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাই, বড় ভাই মনোয়ার হোসেন মুমিন ভাইজান আপনাদের কাছে আমন্ত্রিত প্রধান মেহমান। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলো না কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছিঁড়ি যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরাজয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তখন ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। ঢেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদী আজও আসে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন হাসিনা ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা হাসিনা, কেউ ভাবে চিরদিন রয় না। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখবেন আপনারা, মুসা নবীর সময় ফেরাউন জাতির সাথে যে বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন শিক্ষা দিয়েছে, পৃথিবীতে মুসার নাম অসংখ্য মানুষ রাখতেছে, কিন্তু ফেরাউনের নাম কেউ রাখে না। কথা বলতে হবে আপনাদেরকে, নাম ঠিকই উচ্চারণ করে স্বৈরাচার হিসাবে। পিছনে যারা আছে চুপচাপ নাকি? আমার সাথে আওয়াজ দিবে যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। পারবেন তো নাকি? সবাই বলেন ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিনে নমরুদ বারবার আসবে না, কিন্তু নমরুদের উত্তর সরিয়ে আসবে। ইব্রাহিম নবীকে কম জ্বালায় না, ইব্রাহিমকে মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে পৃথিবীর মানুষ, কিন্তু নমরুদের নাম কেউ রাখে না। কথা বলেন, আপনার কারো সন্তানের নাম নমরুদ রেখেছেন? সমস্যার কথা, সে তো প্রেসিডেন্ট ছিল না? বিশ্ব নবীর সময় আবু জাহাল বিশ্ব নবীকে যে কষ্ট দিয়েছে, বিশ্ব নবীর নাম মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কিন্তু আবু জাহেলের নাম কেউ রাখে না, যদিও তাকে স্মরণ করে ওখানে যে টয়লেট করে। কথা বলেন না কেন? ইতিহাস ভুলে গেলে চলবে না। বাংলাদেশের জমিনে খেয়াল করে দেখুন, এই বাংলাদেশের জমিনে কোরআনে পাখি আল্লামা সাঈদীকে ভক্তির সাথে পৃথিবীর মানুষ স্মরণ করে। কথা বলেন, নিজামীর নাম ভক্তি ভরে স্মরণ করে।
কাদের মোল্লার নাম ভক্তি ভরে স্মরণ করে, শহীদ বলে সম্বোধন করে, কথা বলুন ঠিক কিনা মুসলমান? কিন্তু একজনকে মানুষ নাম নাই কিন্তু স্বৈরাচার হিসেবে। আমার দৃঢ় বিশ্বাসে বাংলাদেশের কোনো মা বোন, কোনো বাপরা, কোনো ভাইয়েরা তাদের সন্তান হলে অন্তত হাসিনা নাম রাখতে ঘৃণা করবে। কথা বলেন না কেন? কারণ তাহলে ওই ফেরাউনের নাম রাখার সমান সমান হয়ে যাবে। আমার বাপ জানেরা, আমি এদিকে যাব না, যেহেতু আমার ভাই, বড় ভাই মনোবর হোসেন মুমিন ভাইজান আপনাদের কাছে আমন্ত্রিত প্রধান মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মহাগ্রন্থ, মহাসমুদ্র ঐশী বাণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত মুজিজা ছিল সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ঠিক কিনা বলুন? আমার বাপ জানেনা, আমার যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, সেই সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনারা কোরআনুল কারীম শুনতেছে। যদি কোনো এই সময় কোনো ভালো শিল্পী যদি কোনো গান বাজানো হতো, গান শোনানো হতো, একবার দুইবার তিনবার শুনলে এরপর আর ভালো লাগে না। কথা বলেন? যদি কোনো নাম করা শিল্পী আনা হতো, একবার দুইবার গান শোনা পরে আর ভালো লাগবে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যতবার শোনেন, যতবার শোনেন, যত কায়দায় শোনেন, যেইখান থেকে শোনেন, শুনতেই শুধু মন চায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, দুনিয়ার মানুষেরা, খুলনার মানুষেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাবা তুল্য মুরব্বী ভাইয়েরা, মা বোনেরা, লক্ষ্য করে শুনুন। কোরআনুল কারীম এই দীর্ঘ রজনী পর্যন্ত বসে বসে শ্রবণ করলেন ময়দানে বসে। এখান থেকে আপনারা নিরাশ হয়ে যাবেন না। রব্বে কারীম সে দলিল দিলেন কোরআনুল কারীমের ভিতরে। একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন জোরে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, শয়তান তো ভাগবে, যে কজন ঘুমায় আছে সব কি করবে? উঠে পড়বে যে ব্যাপার কি হলো, খেজুরকে দিয়ে দিল নাকি? কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মনে একটু গল্প বলে দিই এখানে। এই যে বারবার এই কথা বলতেছে, হয়তো আমাকে নেগেটিভ অনেকে ভাবতে পারেন, বিষয়টা এরকমের নয়। এক ব্যক্তি ঘর বানিয়েছে উত্তর দক্ষিণ, শর্টকাটে বলি যে তোমার আলোচনা করে অন্যদিকে যাওয়া লাগবে। ঘর বানিয়েছে উত্তর দক্ষিণ মুখ দিয়া, জানলা বানাইছে উত্তর দিকে। জিজ্ঞেস করছে, ভাই এখানে জানলা রাখলে খান? কয় বাতাস খাবো। কি খাবে? বাতাস খাবে, ঠান্ডা বাতাস। একই কায়দা আর একজনকে জিজ্ঞেস করছে, ভাই এরকম ঘর করলা খান? কয় এই উত্তরখানে আমি জানালা রাখলাম এই জন্য এখান থেকে আল্লাহর মসজিদের আজান শুন। সুবহানাল্লাহ খান। দেখুন, যে ব্যক্তি আজান শুনবে সে বাতাস তার থেকে বন্ধ থাকবে নাকি? কথা বলেন, সবাই বলেন। বাতাসও খাওয়া হবে, আজানও শোনা হবে, সব পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ওই জানলা বানা শুধু বাতাস খাবে, সে তো আজানের দিনেও শুনবে, কিন্তু সব তো সে পাচ্ছে না, কারণ তার কথা বলার ভিতরে কি পার্থক্য আছে। এর মানে হলো এখানে বসেছেন, কোরআনুল কারীম শুনতেছেন, আপনার সম্মান আছে না? সম্মান তো অবশ্যই আয়োজক কমিটি দিবে নাকি? আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন, যেই ময়দানে, যেই মজলিসে কোরআনুল কারীমের তাফসীর পেশ করা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সেই ময়দানে তোমরা যারা বসে থাকবে, মা বোনেরা, ও যুবক ভাইরা, পুরুষ ভাইরা, কোরআনুল কারীম শুনতে যখন বসেছেন, হৃদয়ের কান দিয়া চুপচাপ শুনতে হবে। রব্বে কারীম ওয়াজ করে দিলেন, দুইটা কর্মসূচি গ্রহণ করতে হবে। কোরআনুল কারীম চুপচাপ বসে হৃদয়ের কান দিয়ে যদি শ্রবণ করতে পারেন,
আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা শেষ থেকে বললেন না আল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম আসমান থেকে তোমাদের প্রতি রহমত নাজিল করে দিই। তাহলে এইখানে এখন যারা আছেন আল্লাহর রহমতের ভিতরেই রয়েছেন, বলে সুবহানাল্লাহ। বিশ্বাস কি হয়? আমি বলেছি না, দলিল দিলেন কে? আল্লাহ বলেছেন। আমার বাপ জানেন, মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আমার মত ইব্রাহিম খলিল ফারুকীর পক্ষে সম্ভব নয়। এর তাফসীর ব্যাখ্যা শেষ করা সম্ভব নয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলে দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমার মহাগ্রন্থ আল কোরআন আল কারীম এত বড় মহাসমুদ্র, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হ্যাঁ নবীজি, আপনি বলে দিন, কুল্লাউ কানাল বাহার, আল্লাহ রব্বুল আলামিন জানেন, সারা পৃথিবীর মানুষরা জেনে নাও, শুনে নাও, আমার কোরআন আল কারীমের ব্যাখ্যা তাফসীর যদি তোমরা শুরু করে দাও, এই পৃথিবীর জমিনে যতগুলি গাছ রয়েছে, যতগুলি সমুদ্র রয়েছে, এই সমুদ্র সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর এই কালি দিয়া যদি আমি রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, পৃথিবীর জমিনের সমস্ত দরিয়ার নামক কালিগুলি, পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে, রবের কালিমা লেখা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মহাগ্রন্থ আজিম কিতাব আপনারা শুনতে এসেছেন আমার ভাইয়েরা, যেহেতু আমি আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের একটু তাফসীর করব, ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। চলুন আমরা সেই আয়াতে চলে যাই সরাসরি। আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উঈদাল মুত্তাকুন كانت لهم جزاء ومصيرا। নবীজি আপনি বলে দিন, সেইটা উত্তম না স্থায়ী জান্নাত উত্তম? মুত্তাকিদেরকে যার ওয়াদা রব্বুল আলামিন দিলেন, সেইটা উত্তম না স্থায়ী জান্নাত উত্তম? আয়াতে কারিমার আগে যে আয়াতগুলো রয়েছে, যে আলোচনা রয়েছে সূরাতুল ফুরকানের 15 নম্বর আয়াতের আগে, এইখানে জাহান্নামের কথা বলা হয়েছে, পাপীদের কথা বলা হয়েছে, আর আয়াতে কারিমায় জান্নাতের কথা বলা হয়েছে। আপনাদেরকে প্রশ্ন করি মুসলমান, বলুন জাহান্নাম উত্তম না জান্নাত উত্তম? সবাইকে বলতে হবে, জাহান্নাম উত্তম না জান্নাত উত্তম? জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, যেতে চাই আল্লাহর জান্নাতে। চিৎকার দেবে আল্লাহু আকবার। জান্নাতে যাবেন তো নাকি? ইনশাআল্লাহ। এই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে দিয়েছে। কাদেরকে দিয়েছে? যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, মুত্তাকি না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আপনাকে মুত্তাকি হতে চান? কথা বলুন, সবাই মুত্তাকি হতে চান? আমার বাপ জানে না, এই যে 15 নম্বর আয়াতে কারিমা সূরা ফুরকানের আয়াতে কারিমার আগে যে আয়াতগুলো রয়েছে, এখানে জাহান্নামের কথা বলা হয়েছে, কঠিন আযাবের কথা হয়েছে, যাদেরকে জাহান্নামে নেওয়া হবে। আমার বাপ জানেরা লক্ষ্য করে শুনুন, এই জাহান্নামী যারা হবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা উল্টা মুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের মাথা নিচে থাকবে, পা উপরে থাকবে। ফেরেশতারা টানতে টানতে হেসরাইতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলি নাউযুবিল্লাহ। আমার বাপ জানেরা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে,
তাদেরকে শৃঙ্খল অর্থাৎ শিকল দিয়ে পেঁচায় আটকায় রাখা হবে, শিকল দিয়ে বেঁধে রাখা হবে। ওখানে নড়তেও পারবে না, হাঁটতেও পারবে না, দৌড়াইতে পারবে না, এত সংকীর্ণ জায়গা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ করবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বলে দিলেন, খুযূহু ফাগুল্লু, তাদেরকে ধরো। কাদেরকে ধরবে? যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, যারা জালিম হবে, স্বৈরাচার হবে, খুনি হবে, আল্লাহর সাথে শত্রুতা করবে, এই যারা জাহান্নামী হয়ে যাবে, এদেরকে আল্লাহ বলেন খুযূহু ফাগুল্লু, ধরো। তারপর তাদেরকে বেরি পরিয়ে দাও। কি পরিয়ে দাও? বেরি পরিয়ে দাও। জাহান্নামের বেরি পরানো হবে। আবার লক্ষ্য করে দেখবেন বেরি কাকে বলা হয়। বেরি হলো যারা কয়েদি হয়, এদেরকে দেখবেন মাজার সাথে শিকল বাঁধা হয়, দুই পায়ে দুইটা গোল গোল রিংয়ের মতো বেরি লাগানো হয়। এরপরে এইখানে এই মাজার নাভির নিচে এখানে এক হাত দিয়ে বেরিটাকে ধরে রাখা হয় হাঁটার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে টান লাগে। কি টান লাগে না? এই বেরির ইতিহাস শুনে নেন। এই পৃথিবীতে বেরি কবে আবিষ্কৃত হয়েছে, একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। এই পৃথিবীর জমিনে বেরি কখন আবিষ্কৃত হলো? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের পরে আপনার সে বদরের যুদ্ধে যখন কাফেরেরা দুনিয়ায় যখন পরাজিত হয়ে গেল প্রথম যুদ্ধে বদরের ময়দানে, এই বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব ইবনে আদিকে কাফেরের মুশরিকেরা মক্কার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে তাকে সুরে চড়ানোর জন্য বদ্ধভূমিতে নিয়ে গিয়েছিল। ওইখানে তাকে বেরি পরানো হয়েছিল। এই আলোচনা ওখানে যাব না। ওইখান থেকে পৃথিবীর জমিনে বেরির আবিষ্কার হয়েছে। কি বলেন? কয়দিকে বেরি পরানো হয় না? এই জাহান্নামী যারা হবে এদেরকে বেরি পরানো হবে। সুম্মাল জাহিমা সাল্লু, তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমনে নিক্ষেপ করা হবে, কোন কায়দায় জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিলেন, সুন্দর করে জানিয়ে দিলেন। খেয়াল করো পৃথিবীর মানুষ, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। যারা জাহান্নামে যাবে এদেরকে 70 গজ জাহান্নামের শিকল দিয়ে কায়দা মতো প্যাকেট করে পেঁচায় জাহান্নামে নিক্ষেপ করে, বলেন নাউযুবিল্লাহ। এই কঠিন জাহান্নামে কেউ যেতে চান? কথা বলুন, কেউ যেতে চান? অবাব জানে না, যুবক ভাইয়েরা, মা বোনেরা, গভীর রজনী তাহাজ্জুদের সময় জান্নাত জাহান্নামের আলোচনা চলতেছে। সারা জীবন জান্নাতের কথা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাতে ওয়াইদাল মুত্তাকুন আল্লাহ ওয়াদা করেছেন, কানাতাম জাযাআ ওয়া মাসীরা। সুবহানাল্লাহ। কোন মুত্তাকি যারা হবে এদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। সারাটি জীবন জান্নাতের কথা শুনলেন, জান্নাত কি আল্লাহ দিবেন, কি নিয়ামত দিবেন কোনোদিন শুনতে পারলেন না। জাহান্নামের কথা শুনলেন, জাহান্নাম কি কঠিন ভয়াবহ জায়গা, কি শাস্তি সেখানে হবে, কত গভীর জাহান্নামটা হবে। সারা জীবন জাহান্নাম জাহান্নাম শুনলেন। আজকে গভীর রজনী তাহাজ্জুদের সময় একটু লক্ষ্য করে শুনে যান। আমি কোনো গরম আলোচনা করব না, কোনো কঠিন রুক্ষ ভাষায় কথা বলার চেষ্টা করব না। যতটুকু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলাবেন, অবশ্যই এই আয়াতের আলোকে জান্নাত এবং জাহান্নামের কথাই বলা হবে। মুত্তাকি যারা সফল কাম হবে এদের মুত্তাকি হওয়ার যে গুণগুলো দরকার, এই পয়েন্টে কথা আমি বলতে চাই, বলি ইনশাআল্লাহ। ও আমার বাপ জানে না, যারা জাহান্নামে যাবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এদেরকে 70 গজ শিকল দিয়ে পেঁচিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার বাপ জানে, শিকল তো সবাই চেনেন নাকি বলেন? এখন তো সব জায়গায় চোর বাটপার ঘুরে গেছে।
বাড়ি কল টিউবওয়েল পর্যন্ত থাকে না, কি বলেন? একটা মোটর লাগা রাখবে থাকে না, স্যালো মেশিন বা কৃষকেরা কত কষ্ট করে পায় না, স্যালো মেশিন দিয়ে ধান ফসল ফলায়, সে স্যালো মেশিন থাকতেছে না, কি বলেন? এখন বাড়ি যখন কল পোতেন বা মোটর পোতেন, একটা শিকল দিয়ে পেঁচান না শরীরে, পেঁচায় একটা তালা মেরে রাখেন, ঠিক কিনা বলেন? শিকল যখন পেঁচান শিকলের ঘাট থাকে কি থাকে না? থাকে না? আর দুই ঘাটের আবার দুই মাথা দূরে করাও থাকে, থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামে যাবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 গজ শিকল দিয়ে জাহান্নামীদেরকে পেঁচানো হবে। জাহান্নামে শিকল মনে হয় আগুন দিয়ে বানাবে না ঠান্ডা থাকবে? কি দিয়ে বানাবে? আগুন দিয়ে পেঁচানো, আগুনের শিকল, ওই শিকল দিয়ে পেঁচানো হবে। আমার বাপজানের হাদিস প্রমাণ করে, বিশ্ব নবী তার পাক জবান থেকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে শিকলের একটা করাত, একটা ঘাট, এই ঘাট যদি আসমান থেকে জমিনে ছেড়ে দেওয়া হয়, সন্ধ্যার সময় ছেড়ে দিলে আবার সকাল হবার পূর্বেই আসমান থেকে জমিনে পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আতলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের দৌরত্ব, এই মাঝখানের ফাঁকা জায়গা দৌরত্ব হলো 500 বছরের পথ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বলতেছেন না, এখন রাগ করছেন না? সব রমজান মাসে বলে সব আমল না ভরে গেছে, এখন দরকার নেই, কি বলেন? রমজান মাসে একবার বলে 10 থেকে 70 থেকে 700 অগৈর বেগৈর হিসাব নেকি হয়েছে, এত নেকি হয়েছে, আর দরকার নাই, কি বলেন? আছে? আর দরকার আছে? আছে বলেন, সবাই বলতে আছে লিল্লাহি তাকবীর, জোরে বল লিল্লাহি তাকবীর, আজ আল্লাহু আকবার। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে দুঃখ শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, বাইরে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, বাইরে লাগায় হাজি সাহেব। 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে 4 দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় এই মাহফিলের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে বক্তার দাওয়াত নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার দাওয়াত নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কি বলেন, ঠিক কিনা বলুন? শান্তি থাকবে কেমনে? সারা জীবন সুর বাপড়া করে খাইছে, আর এখনো তো আবিষ্কার হচ্ছে, কথা বলেন না কেন? আমরা কি এই জীবন চাই? আর চাই না। আমার বাপ জানে না যে কথা বলতেছিলাম, ওই যে জাহান্নামের শিকলটা হবে, ওই শিকলের একটা বেরি, একটা কড়া আসমান থেকে জমিনে ফেলে দিলে সময় লাগবে 500 বছরের পর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দৌরত্ব হলো 500 বছরের পথ। এইটা সকালে ছাড়লে বিকালে চলে আসবে, এটা শিকল। কথা বুঝতে পেরেছেন? আমার বাপ জানে না, ওই জাহান্নামের যে শিকলটা হবে, ওই শিকলের মাথায় 2 মাথা 2টা কড়া থাকে। কড়াটা নিশ্চয়ই ওই যে শিকলের ঘাট থাকে, এর চেয়ে একটু আয়তনে বড় হয়, ওজনে ভারী হয়। কথা বলেন, একটু বুঝানোর জন্য বলতেছি যে জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছে। ওই কড়াটা যদি জাহান্নামের কিনারা থেকে জাহান্নামে ফেলে দেওয়া হয়, ওই কড়াটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে সময় লাগবে 40,000 বছর। বলি সুবহানাল্লাহ। কয় বছর লাগবে? একটু ওজন বেশি, আয়তনেও বড়, এরপরও কত বছর লাগবে? ওই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। কারা থাকে বলেন দেখি?
কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে এরা ওই জাহান্নামের তলদেশে থাকবে, বলি না উযুবিল্লাহ। মুনাফিকদের সমাজে কি আছে? কি বলেন আছে? মুনাফিক কি আছে? মুনাফিক কিন্তু কোনো হিন্দুদের ভিতরে নাই, মুনাফিক খ্রিস্টানদের ভিতরে নাই, মুনাফিক অমুসলিমদের ভিতরে নাই। তাহলে আছে কোন দলে? অবস্থা আপনারা পারেন সুবহানাল্লাহ কহান। এই মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। তাহলে আমরা কি মুনাফিক হব না ইমানদার হব? মুনাফিক হব না মুত্তাকি হব? সবাইকে বলতে হবে কি হব আমরা? মুত্তাকি হতে চাই। উইদাল মুত্তাকুন, সুবহানাল্লাহ করেন। মুত্তাকি হতে হবে। চলুন দেখি মুত্তাকি হতে হলে কি কি কোয়ালিটি থাকা দরকার জানতে কি মন চায়? কি বলেন, চাই আপনাদের? চাই। চলি এটা আমরা মুত্তাকিদের গুণাবলীগুলো কোরআন থেকে একটু নিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কা'সান দিহাকা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ভিতরে বলে দিলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি হবে তারাই সফল কাম। বলে সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তারা কি সফল কাম হবে। তারা কত টাকার মালিক হইলেন, কত বড় নেতা হইলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হইলে এটা কিন্তু দিয়া মুত্তাকি হওয়া যায় না, যাচাই বাছাই করা যায় না। আসল মুত্তাকি যারা পরকালে সফল তারাই হলো আসল মুত্তাকি। বলে সুবহানাল্লাহ। বাপ জানেরা, রব্বে কারীম যেইখানে বলেছেন জব্বার কথা, সেইখানে রব্বে কারীম তার পরিচয় দিলেন রহমান এবং রহিম, যাতে বান্দারা ঘাবড়ে না যায়, ভয় না পায়। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে কোরআনুল কারীমে জাহান্নামের কথা বলছেন, সাথে সাথে জান্নাতের কথা বলে দিলেন। রব্বে কারীম যেইখানে নাজাতের কথা বললেন, সেইখানে জাহান্নামের ভয় দিয়ে দিলেন। কারণ হলো বান্দা যেন দুনিয়ার জমিনে ঘাবড়ে না যায়, ভয় না পায়। কথা বলুন ঠিক কিনা? অবাব জানে না। তাহলে মুত্তাকি হওয়া লাগবে, মুত্তাকি না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। যারা জান্নাতি হবে তারা মুত্তাকি হয়ে জান্নাতে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাযামত দান করে দিবি। সুবহানাল্লাহ করেন। তাহলে সত্য হলো এক নম্বর ফলাম আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর মুত্তাকিরাই সফল কাম। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে টাটকা টাটকা সুদ ঘুষ সব কিছুকে পায়ে লাথি মেরে দূরে ফেলে দিয়ে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, সুদ খায় না, ঘুষ দেয় না, ঘুষ খায় না, যারা চাকরি করে চাকরিতে ফাঁকি দেয় না, যারা ব্যবসা করে ব্যবসায় ভেজাল দেয় না, চাউলে ভেজাল দেয় না, ডাউলে ভেজাল দেয় না, তেলে ভেজাল দেয় না, তরকারিতে ভেজাল দেয় না, মাছ মশলা বেছে না, আছে না নাই? এরা এই কাজ যারা করবে এরা হয় মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। আর এদেরকে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায় ফাঁকি দেওয়া লোক আছে না নাই? খাবারে ভেজাল দেওয়া লোক আছে না নাই? এদেরকে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ যারা এই পৃথিবীর জমিনে যারা হালাল পন্থা ব্যবসা করবে,
সুদ খাবে না, ঘুষ দিবে না, রব্বে কারিমের নাফরমানি করবে না, খাদ্যে ভেজাল দিবে না, মানুষকে ঠকাবে না, স্বৈরাচার যারা হবে না। একটু আগে বড় ভাই যে স্বৈরাচারের কথা বললেন, জালিমের কথা বল, এইরকম জালিম যারা দুনিয়ার জমিনে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এমন জান্নাত দিবেন রব্বে কারিম কোরআন আল কারিমের ভিতর বলে দিলেন, যেহেতু জান্নাতের আলোচনা চলতেছে, জাহান্নামের আলোচনা চলতেছে, মুত্তাকির জান্নাতে যাওয়া যাবে রব্বে কারিম কোরআন আল কারিমের ভিতরে। সেই যারা মুত্তাকি হবে তারা কেমন জান্নাতে যাবে, জান্নাতের বর্ণনা রব্বে কারিম কোরআন আল কারিমে দিতেছেন, বলি সুবহানাল্লাহ। সারা জীবন জান্নাতের কথা শুনলেন, এমন জান্নাতে যাবেন, কেমন জান্নাতে যাবেন সে জান্নাতের বর্ণনা এবং নিয়ামতের কথা জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি للذين آمنوا بالله ورسوله سبحان الله سابقوا إلى مغفرة من ربكم سبحان الله كن আল্লাহ বলেন প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রব্বে কারিমের মাগফিরাত লাভের আশায়, জান্নাত লাভের আশায় তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, বলি সুবহানাল্লাহ। কিন্তু জমিনে দেখা যায় মানুষ জান্নাতের জন্য নয়, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা কথা বললেন তিনি কি? একটু বলেন। জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যদি তোমরা তা করতে পারো রব্বে কারিম তোমাদের ক্ষমা করে দিবেন, আর তোমাদেরকে এমন একটা জান্নাত রব্বে কারিম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতে কি কি থাকবে, কি নাজ নেয়ামত থাকবে। দুনিয়ার মানুষ সারা জীবন জান্নাত জান্নাত চাচ্ছেন, জান্নাতুল ফেরদাউস চাইতেছেন, কিন্তু জান্নাতে কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন একটু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের ভিতরে বলে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যে জান্নাতের বিবরণ বর্ণনা রব্বে কারিম কোরআন আল কারিমের ভিতরে বলে দিলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে থাকবে মধুর প্রস্রবণ, থাকবে সুমিষ্ট পানির প্রস্রবণ, থাকবে দুধের প্রস্রবণ, বলি সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? সুমিষ্ট পানি থাকবে জান্নাতের ভিতরে, মধু থাকবে জান্নাতের ভিতরে, দুধ থাকবে জান্নাতের ভিতরে। এই জান্নাত হবে এমন জান্নাত, এটা হলো একেবারে এয়ার কন্ডিশন, বলি সুবহানাল্লাহ। না গরম না ঠান্ডা, কি বলেন? ঠান্ডাও না গরমও না, একেবারে এয়ার কন্ডিশন, সুবহানাল্লাহ। এই জান্নাতে আপনারা যাবেন কি যাবেন না? বলেন যাবেন? যারা যারা জান্নাতে যাবেন এই মাহফিলের ময়দানে চলে আসেন। জান্নাত দিবে, জান্নাত শুধু সারা জীবন শুনলেন জান্নাত, কিন্তু এত সোজা নয়। জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে, মুত্তাকির কোয়ালিটি অর্জন করতে হবে, গুণ অর্জন করতে হবে। যারা মুত্তাকি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন, তারা জাহান্নামে যাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا এমন জান্নাত রব্বুল আলামিন দান করবেন। এই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, সেখানে সুস্থ আসমানে হেলান দিয়া, আসনে হেলান দিয়া জান্নাতীরা বসে থাকবে, বলি সুবহানাল্লাহ।
সুউচ্চ এরকমের আসন থাকবে, চেয়ার থাকবে, সম্মানী চেয়ার। জান্নাতীরা সেখানে হেলান দিয়ে বসে থাকবে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জান্নাতে যারা যাবে এদেরকে রিসিপশন করা হবে। কি করা হয় বলেন? এই পৃথিবীতে দেখা যায় যারা নেতা হয়, নেত্রী হয়, মন্ত্রী হয়, এমপি হয়, এদেরকে রিসিপশন করে কি করে না? কয়জন এমপি আসে, কয়জন আর্মি আসে, পুলিশ আসে, এসে স্যালুট দেয়, স্যালুট দিয়ে তাদেরকে রিসিপশন করা হয়, লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিসিপশন করবেন। কোরআন আল কারিমে সেই কথা বলে দিলেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে রিসিপশন করা হবে। কি করা হবে? রিসিপশন করা হবে, তাদেরকে সম্মান দিয়ে জান্নাতে নেওয়া হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। যারা জান্নাতে যাবে এদেরকে রিসিপশন দেওয়া, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। যারা জান্নাতে যাবে এদেরকে দলে দলে যখন জান্নাতে যাবে সেইখানে তাদেরকে রিসিপশন করার ফেরেশতা দাঁড়িয়ে থেকে, বলি সুবহানাল্লাহ।